নমস্কার, আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার আপনাদের সামনে আজকে একটি নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমার তথ্যটা আপনারা মনোসংযোগ সহকারে ফলো করুন এবং আপনাদের জীবনে এটাকে কাজে লাগান। এবং যদি আমার প্রোগ্রাম ভালো লাগে, অবশ্যই আপনাদের ভালো লাগছে আমি জানি, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা এখনও করেননি এবং বেল বটনটা পাশের ক্লিক করে রাখবেন, যাতে নতুন প্রোগ্রাম এলে আপনাদের ফোনে নোটিফিকেশানটা চলে যায়। এবং আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে চ্যানেলটাকে ছড়িয়ে দিন, ঘরে বসে উপকার পাওয়ার জন্য একটি সূত্র। আর যারা জটিল কঠিন গুপ্ত গোপন সমস্যার মধ্যে জড়িয়ে আছেন, যে কোনো সমস্যার সমাধানের জন্য নিশ্চিত তারা মায়ের দরবার, মায়ের মন্দির খোলা আছে। আমার সাথে সাক্ষাৎ করতে আপনারা আসুন। কাউকে আমি বলবো না হাত জোর করে আমার কাছে আসতে হবে, আমার প্রয়োজন নেই। আগেও বলেছি, এখনও বলছি, বারংবার বলছি, আত্মার সঙ্গে আত্মার কানেকশান না হলে আর যার কাছে যাওয়া যাক, অভিষেক শাস্ত্রীর কাছে যাওয়া যায় না। মাতার কৃপা না থাকলে মায়ের মন্দিরে কেউ আসতে পারবে না। মায়ের যদি কৃপা থাকে সে দূর দেশ বিদেশ থেকেও চলে আসতে পারবে, আর যদি মায়ের কৃপা না থাকে পাশের বাড়ি থেকেও আসতে পারবে না। সত্য কথা, এটা সবাই তোমরা জানো। আজকে আমি যে সমস্যাটার সমাধানের একটা কথা বলবো, এই সমস্যাটা প্রত্যেক ঘরে ঘরে হিসেব মতো হয়। এই ধরনের সমস্যার মধ্যে যারা ভুক্তভোগী তারা কুল কিনারা হারিয়ে ফেলো, সেই সব বাবা মারা বা অভিভাবকরা। কী করবো বুঝতে পারো না, এর কোনো সঠিক চিকিৎসা হিসেব মতো সেইভাবে নেই। দেখবে ছোটো বাচ্চারা 1 থেকে 5 বছর কি 7 বছর 8 বছরের ঘুমের মধ্যে বারংবার চমকে চমকে ওঠে, ভয় পায়। এতে তাদের কী হয়, ঠিকমতো ঘুম হয় না, সকালবেলা উঠে ঘ্যান ঘ্যান করে। সারা দিনটা তাদের অভিভাবকদের খুব কষ্টের মধ্যে কাটে। সেই সব বাচ্চাদের শারীরিকও অনেক রকম সমস্যা হয় ঘুম চমকে চমকে ওঠার জন্য, কারণ ঘুম ঠিক না হলে মানুষের শরীর ঠিক থাকে না, খিদে হয় না। এই সকল সমস্যায় যেসব বাচ্চারা ভুগছ, তাদের মা বাবা বা অভিভাবকদের আমি বলছি কী করবে। যে কোনো শনি এবং মঙ্গলবার, ঠিক আছে, যে কোনো শনি এবং মঙ্গলবার, যদি চতুর্দশী তিথি পড়ে তো খুব ভালো করতে পারো, আর যদি না হয় শনি মঙ্গলবার করবে, অসুবিধা কিছু নেই। বাচ্চা ঘুমিয়ে যাওয়ার পর একটা পেতলের ঘটি মধ্যে গঙ্গা জল নেবে, আর গঙ্গা জলের মধ্যে কুমকুম আর কর্পূর গুঁড়ো করে, তার সঙ্গে অল্প জোয়ান একটু দিয়ে দেবে, ঠিক আছে, গুঁড়ো করে, 3টে আইটেমই গুঁড়ো করে বাচ্চার মাথা থেকে পা পর্যন্ত ভালো করে 7বার ওটাকে ঘোরাবে। যখন ঘোরাবে, তোমরা যে যে ঠাকুরকে ভালোবাসো ভক্তি করো তাদের কাছে প্রার্থনা করবে আমার শিশুর যেন এই সমস্যা থেকে মুক্তি লাভ করে। করার পর সেই দিনই একটা তোমার প্রদীপ তৈরি করবে, আঠার প্রদীপ। আঠাটা যখন মাখবে তার মধ্যে তোমরা কী দেবে, কালো সর্ষে গুঁড়ো দেবে। কালো সর্ষে গুঁড়ো দিচ্ছ, দিয়ে তোমরা সেই আঠার প্রদীপটাকে নির্মাণ করবে, বুঝতে পেরেছো? এবং পরের দিন, অর্থাৎ যদি ধরো চতুর্দশী তিথিতে করো, তার পরের দিন তাহলে হচ্ছে অমাবস্যা। আর শনি মঙ্গলবার করলে, শনিবার করলে তার পরের দিন রবিবার, আর মঙ্গলবার দিন করলে তার পরের দিন বুধবার পড়ছে। যাই হোক, যদি চতুর্দশীর দিন করো, সেই দিনই তোমরা রাত্রিবেলা চলে যাবে চৌরাস্তার মোড়ে, মানে যেখানে 4টে রাস্তার যেখানে মিলন হচ্ছে চৌরাস্তা, সেখানে যাবে। আর যদি শনিবার দিন করো শনিবার রাত্রিরে যাবে, মঙ্গলবার দিন যদি করো মঙ্গলবার দিন রাত্রে যাবে। ওটাকে রাখবে, প্রদীপটাকে ভালো করে জ্বালবে, ওখানটা জেলে দিয়ে ওই যে জলটা আছে যেটা বাচ্চার সারা দেহে ঘোরানো হয়েছে, সেই জলটাকে ওই প্রদীপের চারদিকে গোল করে এরকম করে জলটাকে ঢেলে দেবে। ঢেলে দেওয়ার সময় তোমরা কামনা বাসনা জানাবে যাতে সন্তানের এই সমস্যা থেকে যেন তারা শীঘ্র মুক্তি লাভ করে, এবং পেছন দিকে ব্যাক করে চলে আসবে, আর তোমরা তাকাবে না। এটা করো, একবার করো। একবারে যদি দেখো তোমাদের শিশুর এই সমস্যাটা মুক্তি লাভ করে গেছে, আর করার দরকার নেই। যদি না হয় তোমরা 3বার করো, এই 3বারের মধ্যেই তোমাদের সমস্যার সমাধানটা হবে। বিশ্বাস, ভক্তি, শ্রদ্ধা, তারা মায়ের প্রতি ভালোবাসা নিয়ে করবে। এবং যারা জটিল কঠিন কোন সমস্যার মধ্যে পড়ে আছো তারা এসো দরবারে, মায়ের কাছে এসো, সমস্যার সমাধানের পথ দেখানো হবে। আর যারা আধ্যাত্মিকতা, তন্ত্রমার্গ, মায়ের সাধনার মধ্যে থাকতে চাও, শিখতে চাও, তারা এসো, তাদেরকে যথাযথভাবে গাইড করে দেওয়ার ব্যবস্থা আছে। এবং যারা এখনও অবধি দীক্ষা গ্রহণ করোনি তারা দীক্ষা গ্রহণ করো, করে মায়ের নাম করো, চারদিকে মায়ের নামে জয়ধ্বনি দাও,
দীক্ষা ছাড়া আমাদের শরীর শুদ্ধ হয় না, মন শুদ্ধ হয় না, দীক্ষা প্রয়োজন। ঠিক আছে, এই বলে আমি আমার আজকের পর্বটা ছোট্টর ওপর একটা দিলাম, দিয়ে আমি সমাপ্ত ঘোষণা করছি। আগামী দিনের জন্য আবার নতুন কিছু তৈরি থাকবো। এবং তোমরা জানাও যে কে কী রকম বিষয়ের ওপর তথ্য চাইছো, সেটাও জানাও। আমি আমার যথাসম্ভব যা জানি তার মধ্যে থেকে আমি তোমাদের বলবো। সবাই ভালো থেকো। জয় মা তারা, জয় গুরু বামদেব।